আমাদের গণতান্ত্রিক একটি চিন্তা থেকে বসেছি। এখন যদি কেউ আমাদের পাশে বসতে চায় যে ভাই আমি নির্বাচন চাই আগামী 6 মাসে, তারা অবস্থান কর্মসূচি করতে পারে, নো প্রবলেম। আপনার 2 বছরের জন্য চাইলে বুঝতে পারেন যে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে না চান, আপনি পাশে এসে অবস্থান কর্মসূচি করতে পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। বাট মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, তবে ভাইয়ের প্রশ্নে আমি আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি 2 বছরই চাবো কেন, আমি 5 বছরই চাবো কেন? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক, এবং যতদিন পর্যন্ত উনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ওনাকে বাংলাদেশে দরকার। 5 বছর এখানে একটা প্রতীকী একটা সংখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো কমও লাগতে পারে। 5 বছরের আগেও বাংলাদেশের মানুষ অনেক স্বস্তি ফিল করতে পারে। হ্যাঁ, 10 বছরও লাগতে পারে। তো কথা হচ্ছে যে নির্বাচন চাই না, সেটাও কিন্তু আবার একটা ভুল ব্যাখ্যা। আমাদের নির্বাচন লাগবে। ইলেকশন ইজ এ পার্ট অফ রিফরমেশন। তো ইলেকশনটা হচ্ছে গণতন্ত্রের একটা অংশ, এবং আমাদের বাংলাদেশের নতুন বন্দোবস্তের একটা অংশ। নির্বাচন লাগবে, তবে কখন লাগবে? আমাদের একটি যৌক্তিক সময়ে আমাদের নির্বাচন বাংলাদেশে হতে হবে। দেখেন, 5 বছর এখানে আমরা বলেছি একটা প্রতীকী চিহ্ন। এই 5 বছরের কমও হতে পারে, বেশিও হতে পারে। হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বাংলাদেশে আরো বেশি চাই, 18 কোটি মানুষ বেশি চাই। কেন? কিছুক্ষণ আগে বলে গেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস গত কয়েক মাসে যেভাবে বাংলাদেশে যে ধরনের আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, মানে আনপ্রেসিডেন্টেড পজিটিভ সিচুয়েশন ঘটিয়েছে, এগুলো কিন্তু গত 53 বছরে আমরা দেখিনি। আপনি দেখেন, গ্লোবাল সামিট, বাংলাদেশে একটা সামিট হয়ে গেল, যেভাবে ইনভেস্টররা আমাদের প্রতি আকর্ষণ হচ্ছে, এটা কিন্তু গত 53 বছরে দেখিনি। যেভাবে রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক কাজ করছেন, এখন বাংলাদেশে এমন কোন দল আছে যারা রোহিঙ্গা ইস্যুটা খুব দ্রুত সলভ করতে পারে? রোহিঙ্গা ইস্যু তো একটা বিষয়, এটা একটা পার্ট অফ দ্য প্রসেস, পার্ট অফ দ্য দাবি দেওয়ার ক্ষেত্রে হতে পারে। তো বাংলাদেশে এখন যেভাবে বাংলাদেশে ধ্বংসস্তূপের ভিতরে ছিল গত 16-17 বছর, এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে উত্থান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলবো যে একজন ইউনিফাইড ফিগার। উনি একজন ইউনিফাইড ফিগার। তো উনি শুধু বাংলাদেশের ফিগার না, বহির্বিশ্বের ফিগার। এখন উনি যদি বহির্বিশ্বের ভিতরে বাংলাদেশকে সমাদৃত করতে চান, উনি সেটা পারবেন। বহির্বিশ্বের ভিতরে উনি যদি কোন একটা দেশের মতো করতে চান, যে বাংলাদেশকে এই দেশের মতো করতে চাই, উনি সেটা পারবেন, এবং বাংলাদেশের জনগণও ওনার সাথে আছেন। ভোটাধিকারের জন্য অনেকে বলছে যে 16-17 বছর ভোট দিতে পারে নাই, ওই ক্ষোভ ছিল। সবকিছু মিলিয়ে মানে ক্ষোভটা এই কোটা আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেই ক্ষেত্রে যদি 5 বছর থাকে, সেই ক্ষেত্রে এটা কি ভোট বিহীন বলে বা ভোটাধিকার প্রয়োগে বাহিরে উনি যদি ক্ষমতায় থাকতে চায়, উনি তো নির্বাচনে আসতে পারে, জনগণ চাইলে ওনাকে ভোট দিবে। উনি 5 বছর না, যত বছর ইচ্ছা থাকবে, জনগণ চাইবে। দেখেন, এখানে বিষয়টা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ম্যান্ডেট বিহীন না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জনগণের সমর্থনই এসেছে।